নভেম্বর মাসে অনেকেই গোলাপ গাছে প্রুনিং করেছেন এবং তারপর সেখান থেকে ডাল বেরোনো শুরু হয়েছে, কিন্তু সেই ডালগুলি দু চারটি পাতা বেরোনোর পর আর সেই ডালটি গ্রোথ নিচ্ছে না। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সর্বপ্রথম দিন গাছগুলিতে কনফিডার ওষুধটি প্রয়োগ করুন, তাতে অবশ্যই স্টিকার মিশিয়ে প্রয়োগ করবেন। প্রত্যেকটি ওষুধেরই কম্পোজিশন এবং খাবারের কম্পোজিশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ওষুধ দেওয়ার পরের দিন খোল পচা জল অবশ্যই প্রয়োগ করতে হবে এবং তার সাথে এনপিকে 1261 এবং 2 গ্রাম ম্যাগনেসিয়াম বা এপসাম সল্ট মিশিয়ে নিতে হবে। এই যে খাবারটি বললাম এটি 5 দিনের অন্তরালে গাছগুলিতে প্রয়োগ করতে হবে। এর সাথে 13-40-13 এনপিকেটি সপ্তাহে 2 দিন গাছগুলিতে অবশ্যই ড্রেঞ্চিং করাতে হবে। এই খাবারগুলি দেওয়ার সাথে সাথে প্রত্যেক দিন 3 বার করে গাছের পাতা এভাবেই স্প্রেয়ার দিয়ে জল দিয়ে ধুয়ে দিন এবং গাছগুলিতে ঠিক ততটা জল দিন যাতে সারাদিন গাছের মাটি ময়েশ্চার থাকে। যে দুটি খাবারের কথা বললাম ওই খাবার দুটি যতদিন না কড়ি আসছে ততদিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। যারা এই বছর গোলাপ গাছ প্রতিস্থাপন করছেন তাদের জন্য নিচে ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন। এবং শীতের আরও বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দেখতে শীতের বাগান প্লেলিস্ট চেক করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।